হোমযজ্ঞ, আংটি, তাবিজ, কবজের অনুষ্ঠান নয়। অমিত আচার্যর অনুষ্ঠান মানে টিপস অনুষ্ঠান। কি করে ভালো থাকবো, কি করে আমার সন্তান ভালো থাকবে, কি করে আমার সংসারটা রমণীয় হবে, কি করে আমার সন্তান কি চাকরিটা পেয়ে যায়, বাড়িতে অনেক শত্রু, কি করে শত্রুর থেকে মুক্তি পাবো। এই শত্রু আমার ক্ষতি করলো, দৌড়ালাম জ্যোতিষের কাছে, গিয়ে হোমযজ্ঞ করলাম শত্রুর নামে, মাথায় ঢুকিয়ে দিচ্ছে উনি তোমার ক্ষতি করেছে। আদৌ করেছে কি না করেছে কি করে জানবেন? টোটকার মাধ্যমে জানতে হবে। আপনি নিজের চোখে জানবেন। তার জন্য জ্যোতিষ তান্ত্রিকের কাছে দৌড়লে হবে না, অমিত আচার্যের কাছে এলে হবে না। করুন। আপনি যদি মনে করেন আমার কেউ ক্ষতি করছে, কেউ তন্ত্রক্রিয়া করেছে, হ্যাঁ, আপনি নিজের চোখে দেখুন। কি এমন করবেন যে আপনাকে জ্যোতিষ ঢুকে দিল, নাও 1 লাখ টাকা খরচা করো, আমার চেম্বারে এসো, কিন্তু আদৌ সে ক্ষতি করেছে? কেউ করেনি। আপনি জানলেন কি করে? কারণ ওই অ্যাস্ট্রোলজার আপনার মাথায় ঢুকে, আপনার পাশের বাড়ি, আপনার অমুক লোক, আপনার নিজের লোক আপনার ক্ষতি করেছে, তার জন্য আপনাকে এই কবচ, ওই কবচ, সেই কবচ, তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ করে কাটাতে হবে। ওই যে ঢুকিয়ে দিল, আপনার একদম নেগেটিভ জিনিস মাথায় ঢুকিয়ে দিল। তা আমি বলবো অমিত আচার্য যে এমন কোনো ক্রিয়া করুন যেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন, নিজের স্বপ্নে দেখতে পাবেন যে আমার বাড়িতে কোনো ক্ষতি কেউ করে গেছে, বা আমার কেউ তন্ত্র দ্বারা ক্ষতি করছে, কেউ কালা জাদু করছে, নিজে দেখতে পাবেন। কি করবেন? যে কোনো দিন করতে পারবেন। অসত্য গাছের কাছে যান, অসত্য গাছ সব জায়গায় আছে, অসত্য গাছ একদম কাছে যাবেন। যাবার পর আগে অসত্য গাছকে প্রণাম করবেন, নিজের ইচ্ছাটুকু বলবেন, আমি এই ইচ্ছায় এসছি, আমাকে তুমি স্বপ্নে দেখাও। ঠিক আছে? তো অসত্য গাছকে প্রণাম করে জোর হাত করে নিজের ইচ্ছা বলে একবার পরিক্রমা করুন। আগে ফোনটা নিয়ে নি, তারপরে বলছি মজার টোটকা, নিজের স্বপ্নে দেখবেন। যাই হোক, লাইনটা কেটে গেছে। মজার টোটকা, নিজের চোখে দেখবেন যে আমার উনি ক্ষতি করছেন কিনা। ঠিক আছে? আগে কে আছে লাইনে নিয়ে নি, তারপরে আসি টোটকায়। লক্ষ্য রাখুন, অমিতদার অনুষ্ঠান মানে টোটকার অনুষ্ঠান। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আর সম্পর্কে জানবেন? আমি হাজবেন্ডের সম্বন্ধে জানবো। হাজবেন্ডের নাম বলুন। সঞ্জয় সাউ। সঞ্জয়? সঞ্জয় সাউ। সঞ্জয়, আর একটু ভালো করে পরিষ্কার করে বলুন। সঞ্জয় সাউ। সঞ্জয় সাপ? সাউ। সাম। ডেট অফ বার্থ, জন্ম সময় বলুন। হ্যাঁ বলছি, 28 মার্চ। 28 মার্চ 1967। 1967। সময়? সকাল, মঙ্গলবার। বার বলতে হবে না, সময়টা বলুন। 6:30। সন্ধ্যা 6:30? না, সকাল। সকাল 6:30। কোথায় জন্ম? জন্ম হচ্ছে কাকিনাড়া। কাকিনাড়া। অনুষ্ঠান দেখা হয় অমিতদার? হ্যাঁ, আপনি টোটকাগুলো দেন। টোটকাগুলো দিত, টোটকাগুলো করেন? এখনো করা হয়নি, মানে দেখছি। মানে অনুষ্ঠান দেখেন, ফলো করেন আর কি, তাই তো? হ্যাঁ, আপনি। তা আমি তো কোনো সময় বলি না আমার কাছে এসো, তোমার কপাল চেঞ্জ করে দেবো, কোনো সময় বলি কি? না, বলি না তো। হ্যাঁ, আমি নিজের কর্মটা নিজে ঘরে করো। খাতা পেন নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার মানে হাজবেন্ডের জন্ম হচ্ছে মঙ্গলবার, টুইসডে। লগ্নে মিন, লগ্নপতি বৃহস্পতি। আর্থিক অনটন চলছে, খুব ইনকাম করছে কিন্তু রাখতে পারছে না। ঠিক আছে, প্রথম। এবার রাশি হচ্ছে তুলা রাশি। তাহলে আমি অনুষ্ঠান, আপনি যখন বলেন দেখবেন প্রত্যেক অনুষ্ঠানে বলি তুলা রাশি, মকর রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি। 2022 থেকে 2030 অব্দি শনি 7.5 চলবে। আপনার হাজবেন্ডও চলছে। রাশির অধিপতি, হ্যাঁ 22-এর পর থেকে আরো খারাপ পড়ে যাচ্ছে একদম। হ্যাঁ, ছোট ছোট জিনিসে দেখবেন উত্তেজিত হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ছোট্ট জিনিস সংসারে দেখবেন অশান্তির উপর অশান্তি লেগে যাচ্ছে। হ্যাঁ, রাশি ওই হচ্ছে 7.5 প্রভাব 22-এর পর থেকে ফেলে দিয়েছে। ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, যার কাছে আপনার মনে হয় যাবেন। আগে বলবো 7.5টা কাটান যদি আর্থিক উন্নতি তুলতে চান। তো
ঠিক আছে? হ্যাঁ, ওই আর্থিক ব্যাপারে অনেক ঋণ আমি হয়ে জানি যাচ্ছে, ধার ঋণে জর্জরিত হয়ে যাবে, একদম মাটিতে শুয়ে দেবে, তখন মাথা কাজ করবে না। হ্যাঁ, ঠিক আছে? আপনার দেখবেন বাইরের ঝুট ঝামেলা ঘরে চলে আসছে, হ্যাঁ, হ্যাঁ, বাইরের ঝুট ঝামেলা ঘরে চলে আসছে, যারা পাওনাদাররা বাড়ি চলে আসবে, এই নিয়ে ঘরে অশান্তি, তখন কি মাথা কাজ করতে দেয় না। বলে না অনেকে তোমার মাথা শনি যাচ্ছে, অতএব শনি 7.5টা একটু কাটিয়ে নিন। ঠিক আছে? এই আর্থিক যে লোন ধার দেনা হয়ে যাচ্ছে, 7.5 না কাটালে আরো পেঁচিয়ে যাবে। 7.5 কোনো টোটকা হয় না, ও, 7.5 কোনো টোটকা হয় না। শনিদেব একটা দেবতা, অমিতাচার্য কোনো দেবতা নয়। আমি কখনো বলবো না হোম যজ্ঞ করো, তো আপনি কারো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে শনি 7.5টা কাটিয়ে নিন। একটা কথাই প্রত্যেক অনুষ্ঠানে বলি, শনিবার দিন পারলে বাড়িতে খিচুড়ি রান্না করুন। খিচুড়ি, হ্যাঁ, গোবিন্দভোগ চাল, মুগের ডাল, তেজপাতা অবশ্যই দেবেন, একটু দেখবেন সুগন্ধ ছাড়ছে, হ্যাঁ, কিছুটা হালকা রেজাল্ট পাবেন। শনিবার দিন বাড়িতে খিচুড়ি ভোগ রান্না করুন, খিচুড়ি খান, সর্ষের তেল খাবেন না। আচ্ছা, এই দুটো কাজ তো অবশ্যই করবেন, এতে দেখবেন আপনার বাড়িতে ভালো। কিন্তু 7.5 প্রভাব ওনার উপর থেকে চলবে, এটা একটু কাটিয়ে নিন 7.5টা। ঠিক আছে? আচ্ছা, তা পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না? আমি পেঁয়াজ রসুন বলছি না, নিরামিষ খান। খিচুড়িতে পেঁয়াজ রসুন দেয় কেউ? খিচুড়ি, তাহলে আচ্ছা, এই যে অত অত মন্দিরে যান, দেখবেন রাস্তার ধারে ভোগ দিচ্ছে, কত টেস্টি হয় তো ভোগগুলো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার বাড়িতে রান্নার একটা রাস্তা দেবে, পুজো মণ্ডপে ভোগ দিচ্ছে, সেই ভোগের স্বাদই আলাদা। খিচুড়ি হচ্ছে এমন একটা জিনিস, বাড়ির কিন্তু বাস্তু দোষও কেটে দেয়, জানেন তো? আচ্ছা, অতএব শনিবার দিন খিচুড়ি খাওয়ার চেষ্টা করুন। আচ্ছা, ঠিক আছে? ভালো থাকুন। আমি প্রত্যেক অনুষ্ঠানে একটাই কথা বলি, যে শনি 7.5 আর মাঙ্গলিক যে বলে কেটে যায়, আমি বলি কাটে না, এগুলো কাটাতে হয়। কারণ কি, শনির প্রভাব তার কর্মফলের ওপর তার দশা প্রভাব ফেলে। ঠিক আছে? হ্যালো 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 যাই হোক, যেটা বলছিলাম, যে পরিক্রমা করবেন একবার অশ্বত্থ গাছের সামনে, ওই হলুদ রঙের পাতা নেবেন, হলুদ পাতাটা যেন হলুদ হয়, অনেক পাতা পড়ে থাকে, পাকা পাতাটা পেকে হলুদ হয়ে গেছে, ওই পাতা একটা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসুন। নিয়ে এসে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। স্বস্তিক চিহ্ন সবাই জানেন, স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে পাতার উপর আঁকুন। একে রাত্রিবেলায় বালিশে নিজে নিয়ে ঘুমান। আবার বলছি, টোটকাটা ভালো মতো, মারাত্মক টোটকা। ওই শত্রুকে আপনি নিজের স্বপ্নে দেখতে পাবেন। হলুদ রঙের পাতা নিয়ে আসুন, নিয়ে এসে স্বস্তিক চিহ্ন আঁকুন, একে বালিশের নিচে নিয়ে আসুন। আপনার কে শত্রু, আপনার কে ক্ষতি করছে, আপনি নিজের চোখে দেখতে পাবেন। ঠিক আছে? দারুণ টোটকা, করে দেখুন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার প্রণাম নেবেন অমিত স্যার। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? স্যার আজকে একটু আমার ব্যাপারে জানতে চাই। নাম বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবো স্যার? আগে নামটা বলুন। প্রীতম চ্যাটার্জি। প্রীতম চ্যাটার্জি। ডেট অফ বার্থ? 8/2/1989। 8/2 কি বললেন আগে বলুন? 8/2/1989, 8 আচ্ছা। ফেব্রুয়ারি আচ্ছা আচ্ছা, 89। 8ই ফেব্রুয়ারি 1989, তাই তো? হ্যাঁ স্যার। সময়? 3:59 AM। আবার বলুন সময়টা। 3:59 AM। ভোরবেলা, ভোরবেলা তো? 3:59, 3:59 AM এ, স্যার। কোথায় জন্ম? হাওড়া। হাওড়া। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ স্যার, আপনার অনুষ্ঠান আমরা রেগুলার দেখি। হ্যাঁ। আমার দিদি শেওড়াপুরিতে থাকে, আচ্ছা তো শেওড়াপুরি চেম্বারে গেছিল দিদির মেয়ে পড়াশোনার জন্য। আচ্ছা। ওখানে গিয়ে আপনার টোটকা নিয়ে বা আপনার পরামর্শ শুনে অনেকটা উপকৃত হয়েছে। এবার বলুন আমাকে একটা কথা, আমার চেম্বারে আপনার দিদি এসেছিল, আমি কি কোনো তাবিজ কবজ বা হোম যজ্ঞ রেখেছিলাম? হ্যাঁ স্যার, দেখেছিলেন। কোথায় রেখেছিলাম? হোম যজ্ঞ করতে বলেছিলাম? হ্যাঁ স্যার, করতে বলেছিলেন। কোথায়? তো ওখান থেকে মানে ওটা স্যার দিদিরা গেছিল, ওইটা আমার ঠিক জানা নেই, তবে গিয়ে ওনারা উপকৃত হয়েছিল দিদির মেয়ে পড়াশোনার জন্য। তাহলে করতে বলেছিলাম তো, কোথাও গিয়ে কিছু করতে বলেছিলাম তো টোটকায়? হ্যাঁ স্যার। টোটকা দিয়েছিলাম তো? হ্যাঁ স্যার, তো টোটকায় উপকৃত পেয়েছে তো? হ্যাঁ, তো দেখুন দিদির দিদিরা বললো হ্যাঁ। যোগাযোগ করতে স্যার, তাই একটু আমার ব্যাপারে জানতে। যাই হোক, দিদির সমস্যা, আমি একটাই বলি, তোমার সমস্যা তোমায় করতে হবে, রাস্তা অমিতদা বলবে। তা আমি রাস্তা বলেছি, উনি করেছেন, ফল উনি পেয়েছেন। হ্যাঁ স্যার।
ভুল বললাম? হ্যাঁ, যাই হোক, খাতা পেন নিয়েছেন? আমারটা বলবেন, হ্যাঁ আচ্ছা, আপনার জন্ম হচ্ছে বুধবার, হ্যাঁ স্যার। লগ্নে ধনু, লগ্নপতি বৃহস্পতি, রাশি কুম্ভ রাশি। এই কিছুক্ষণ একজন কলিগকে বললাম যে তুলা রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, শনি 7.5 চলবে। আপনার কুম্ভ রাশি, রাশির অধিপতি শনি, শতবিশা নক্ষত্রে জন্ম, অনেক চেষ্টা করে যাচ্ছেন, প্রচুর কষ্ট করছেন, কিন্তু সফলতা পাচ্ছেন না। হ্যাঁ স্যার। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। নক্ষত্রের অধিপতি আবার রাহু। ইনকাম কি করছেন, কর্ম কি করছেন? এখন স্যার কি করছি আমি? হ্যাঁ আমি স্যার ওই অনলাইনে উবের বাইক ড্রাইভিং করি। হ্যাঁ, তাহলে আপনি বলছেন পরিশ্রম প্রচুর করছেন, প্রচুর পরিশ্রমী, কিন্তু পরিশ্রমে সেই অনুসারে ফল পাচ্ছেন না। বিয়ে করেছেন? না স্যার। হ্যাঁ, এই বিয়ের জায়গাতেও বাধা আছে, কারণ আপনি আংশিক মাঙ্গলিক আছেন। ঠিক আছে, স্যার, ও আংশিক বুঝতে পারলাম। আংশিক মাঙ্গলিক, মাঙ্গলিক। আচ্ছা। হ্যাঁ, এইটা অত ফ্যাক্টর করে না, যতটা আপনার কুম্ভ রাশির ওপর 7.5 প্রভাব ফেলছে। আপনি এত পরিশ্রম করছেন কিন্তু কিছু রাখতে পারছেন না, ব্যাংক ব্যালেন্স জিরো, হ্যাঁ স্যার। একদম খাটছেন, সকালবেলা বাইক নিয়ে বেরোচ্ছেন, উপার্জন করছেন, সকালবেলা দেখেন জিরো হয়ে গেছে, উপার্জনের জায়গায় জিরো, নাজেহাল হয়ে যাচ্ছেন। আবার বলছি 7.5টা কাটিয়ে নিন, আপনার জন্য ভালো ভালো জিনিস ওয়েট করছে। ঠিক আছে, 7.5টা একটু কাটিয়ে নিন। কুম্ভ রাশির ওপর 7.5 চলছে। আমি কিছুক্ষণ আগে কাউকে বললাম যে শনিবার দিন নিরামিষ খেতে, শনিবার দিন পারলে খিচুড়ি রান্না করে খান। ঠিক আছে, আচ্ছা। পারলে খিচুড়ি খান, সর্ষের তেলটা খাবেন না। আচ্ছা। আর পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি 7.5 কাটান। আর নাহলে হাওড়াতে আমি বসি, হাওড়া দেখবেন, হাওড়া ময়দান সিদ্ধিদার্থের পাশে নবদিশা, সোমবার দিন একটু যোগাযোগ করে দিতে পারেন। রাস্তা বলবো, কিছু টোটকা দেবেন স্যার? 7.5 টোটকা হয় না, আমি পরিষ্কার বলি। এই কিছুক্ষণ আমি আবার বললাম 7.5 চললে টোটকা আমার কাছে আশা করবেন না, কারণ আমি ওই মিথ্যে কথা বলে নেগেটিভ জিনিস আপনার ঢোকাবো না। আমি জানি স্যার সেটা। ঠিক আছে, আপনাকে রাস্তা বলবো। সাথীটা স্যার কতদিন চলবে? আপনার চলছে 2023 বলছি, 2023 মার্চ থেকে আচ্ছা। 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 2030 অব্দি চলবে। আচ্ছা। এই সংঘর্ষের মধ্যেই আপনাকে চলতে হবে। সংঘর্ষ, আজকে ভালো কালকে খারাপ, আবার দুদিন খারাপ, তৃতীয় দিন খারাপ, অতএব খারাপটাকে আবার ভালো জায়গায় আনতে হবে। স্যার। ঠিক আছে, পারলে শনিবার দিন সর্ষের তেলটা খাওয়া একদম বন্ধ করুন বাড়িতে। ঠিক আছে, আচ্ছা। আর পারলে শনিবার দিন শনিতে তেল, হ্যাঁ। তিল আর তেল শনি মন্দিরে দান করুন। আর পারলে সাদা আকন্দ গাছ আছে না, সাদা আকন্দ ফুল, হুম। হ্যাঁ, তার মালা শনিদেবকে চড়ান, কারণ শনির গুরুদেব মহাদেব। অতএব আরো সবাই তো নীল ফুল চড়ায়, আমি বলে সাদা আকন্দ মালা শনিদেবের ওখানে পায়ে রাখি রেখে আসুন, দেখবেন আপনার হয়তো কিছুটা ভালো ফল পাবেন। বুঝতে পারলাম? এই টোটকা দিলাম না, আপনার কর্ম আপনাকে করতে হবে। আচ্ছা স্যার। ভালো থাকুন। ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, যারা খুব আর্থিক সমস্যায় ভুগছেন, কারণ অমিতদার অনুষ্ঠান মানে টোটকা। হ্যাঁ স্যার। ঠিক আছে, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, কি করবেন? মাটির ছোট্ট প্রদীপ নিন, বাড়িতে একদম দেখবেন বাস্তু সমস্যা, বাস্তুতে রোজ কিছু না কিছু অশান্তি লেগেছে, সন্তানের সাথে, পিতা মাতার সাথে, হাজবেন্ড অশান্তি, আর্থিক আসছে, অর্থ আসছে, থাকছে না। কেন মেয়ের হচ্ছে কি বলতো, লক্ষ্মী, লক্ষ্মী আর নারায়ণ যে বাড়িতে যদি তার আবির্ভাব ফেলে দেয়, তার ভিতরে সুখে ভরে যায়। যাক, টোটকাটা বলছি, কি আছে নিয়ে নি, তারপরে বলছি টোটকাটা। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। অরিত্র সর্দার। হ্যাঁ, অরিত্র সর্দার। অরিত্র সর্দার। হ্যাঁ। ডেট অফ বার্থটা বলুন। জন্ম হচ্ছে 11 সেপ্টেম্বর 2010। 18 18 11 সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর 2010। 11 সেপ্টেম্বর 2010। হ্যাঁ। হ্যাঁ, সময় তোমার হচ্ছে রাত্রি 12টা 14 মিনিট। 12টা 14। হ্যাঁ। কোথায় জন্ম? বর্তমান। বর্ধমান। অনুষ্ঠান দেখা হয়, হ্যাঁ স্যার, দেখা হয়। টোটকা করা হয়। লাইফে পাওয়া মানে আপনার কপাল খুলে যাও। ঠিক আছে, লাইফে পাওয়া মানে আজকে পেয়েছেন, দেখুন অনেক দিন ধরে চেষ্টা করছেন, লাইফে পাননি, আজকে পেয়ে গেলেন।
কারণ আপনার কপাল ভালো আজকে শনিবার, ঠিক আছে? যাক, টোটকা করা হয়। হ্যাঁ স্যার করি। আচ্ছা, ছেলের জন্ম হচ্ছে স্যাটারডে শনিবার, আচ্ছা লগ্নে মিথুন, লগ্নপতি বুধ, রাশি ধনু রাশি, দারুণ সময়। ছেলে পড়াশোনা করছে? আচ্ছা করছে। হ্যাঁ, একটু অমনোযোগী, আচ্ছা একটু মানে মন বসা, একটু, আমি বলছি না প্রেসার কুকার করবেন না। আমরা কি করি, তাড়াহুড়ো রান্না করার জন্য কি প্রেসার কুকারকে ইউজ করি, তাই তো? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো প্রেসার কুকার একটু অমনোযোগী, ঠিক আছে? আচ্ছা উত্তরে আষাঢ় নক্ষত্রে জন্ম, ওর কিন্তু চিন্তা ভাবনা আরো খাই, এই করব মা, ওই করব, এটা করব, বাড়ি করব, গাড়ি কিনবো, এগুলো হচ্ছে ওর চিন্তা ভাবনা, আচ্ছা ঠিক আছে? স্বপ্ন বড়, কিন্তু স্বপ্নকে সত্যিকারে করতে গেলে পড়াশোনা একটু মন দিতে হবে। কোন ক্লাসে পড়ছে? নাইন স্যার। হ্যাঁ, নাইন স্যার। 9-এ। হ্যাঁ আচ্ছা, আমি আর টোটকা বলছি, লিখুন। ওর মনটা আমার বিদ্যায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, পান আছে দেখবেন, পান পাওয়া যায়, বোটা সমেত পান, আচ্ছা ঠিক আছে? একটা পান কিনে নিয়ে আসবেন, প্রত্যেক দিন করবেন এটা, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন, ঠিক আছে? পানের মধ্যে একটা কর্পূর নেবেন, একটা কর্পূর নেবেন, ঠিক আছে? কর্পূরটা ওর মাথা থেকে পা অব্দি বোলাবেন পান সমেত, আচ্ছা স্যার। পানটা রেখে দেবেন বইয়ের মধ্যে, আর কর্পূরটা বাড়ির বাইরে গিয়ে আগুনে পুড়িয়ে দেবেন। আচ্ছা স্যার ওকে স্যার। আবার বলছি, একটা পান নেবেন, লিখে নিন, আচ্ছা একটা পান নেবেন, পান আর কর্পূরটা মাথা থেকে পা অব্দি ওকে বোলাবেন, বুড়িয়ে পান নেশা, পান কি নেশা? তো আমরা পান খাই নেশার জন্য, তো তা আমি ওই নেশাটাকে টানছি বইয়ের মধ্যে, ঠিক আছে? বইয়ের মধ্যে নেশাটা আসুক। হ্যালো, শুনছেন তো? পানটা কি করে বইয়ের মধ্যে রাখবেন, কর্পূরটা আগুনে পুড়িয়ে দিন, দেখবেন ওর নেশা বই ছাড়া কোথাও যাবে না। আর ছেলে হিসেবে খুব ভালো ছেলে আপনার, ঠিক আছে? দশমী শুক্র তিথিতে জন্মেছে, খুব ভালো ছেলে, দারুণ জায়গায় যাবে। একটু শুধু বিগড়ে যাচ্ছে, পড়ায় মনটা বসছে না, ব্যাস। এই টোটকা করুন, কোনো তাবিজ কবজ পাথর পড়াতে হবে না, অমিতদার কাছেও আসতে হবে না। বুঝতে পারলাম? আমি কি বললাম, আগে আমার টোটকা করুন, আমি কখনো বলবো না আমার কাছে আসুন, টোটকা করুন। আপনার ছেলের কর্ম আপনার হাতে আছে, আপনি মাতা, সব মাতার আছে আমার সন্তান যেন ভালো থাকে, ভালো কর্ম করে, ভালো শিক্ষা হয়, তার জন্য আমায় কিছু করতে হবে। শুধু অমিতদার কাছে গেলাম, জ্যোতিষ তান্ত্রিক থেকে গেলাম, ওরা নেগেটিভ জিনিস ঢুকিয়ে দেবে। আপনার ছেলের মধ্যে ভালো ভালো জিনিস আছে, আপনার ছেলেকে উল্টো করে দেবে। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হবে, আপনার ওই আছে, এত লাখ টাকা খরচা করুন, কোনো দরকার নেই। আপনি শুধু এই টোটকাটা করুন, ঠিক আছে? ঈশ্বর কিন্তু সবাইকে সব রকম গুণ দিয়েই পাঠায়, কেউ আগে পায়, কেউ পরে পায়, এটাই ডিফারেন্স। বুঝতে পারলাম? ব্যাস, ভালো থাকুন। আচ্ছা, না আমি পরিষ্কার কথা বলি, আমি নিজেও কোনো আংটি পড়ি না, আমি লোককে আংটি পড়াইও না। কারণ সব মানুষের কিন্তু সম্ভব নয় যে পাথর কেনার লাখ লাখ টাকা খরচা করে, ঠিক আছে? পাথর পড়লেই যে কপাল চেঞ্জ হবে না, আমার কপালে যেটা লেখা আছে সেটা ঘটবেই। কোন জ্যোতিষী অ্যাস্ট্রোলজার, একদম একদম ঠিক কথা, ঠিক আছে? যেটা বললাম ওটা করুন, ঠিক আছে? যাই হোক, যেটা বললাম লাস্ট, একদম হাতে সময় নেই, দারুণ টোটকা দিচ্ছি, যাতে সবার সব রকম মনস্কামনা পূর্ণ হয়, যার যেমন মনস্কামনা, ঠিক আছে? যার যেমন মনস্কামনা। অসত্য পাতা, বারবারই অসত্য পাতা হচ্ছে মারাত্মক। লাস্ট টোটকা, খাতা পেন নিয়ে নিন, কে করার লাস্ট করার দেখে নি, বলছি। হ্যালো, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কার সম্পর্কে জানবে? তাড়াতাড়ি বলুন, সময় একদম নেই। আমি প্রীতম, মালদা জেলা থেকে। কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে। নাম বলো। 16/11/2005। নামটা বলো। প্রীতম। প্রীতম কি? 16/11/2005। প্রীতম কি টাইটেলটা বলো? ছেত্রী। ছেত্রী। ডেট অফ বার্থ? 16/11/2005। সময়? দুপুর 12টা। জন্মস্থান কি মালদা? হ্যাঁ। মালদা। অনুষ্ঠান দেখো? জানতে চাই আমার
বিজনেস লাইনটা গেলে ভালো হবে না? দেখছি আমি আগে আগে আপনি তো চেষ্টা করছেন ক্র্যাক করতে পারবো। আগে তুমি কেন বলবে, আমি বলছি, ঠিক আছে? তুমি শোনো খালি। হুম। অনুষ্ঠান দেখো, হ্যাঁ স্যার, অনুষ্ঠান দেখা হবে। টোটকা করো। টোটকা তো করি, আর বিশেষ করে আপনি মোটিভেশনাল স্পিচ গুলো দেন, আরো ভালো লাগে। মোটিভেশন, দেখো আমি মোটিভেট, আমি তোমার ভালো রাস্তা বলো, তোমার মোটিভটাকে চেঞ্জ করব। কিন্তু তুমি কি বলো তো, তোমার জন্ম হচ্ছে বুধবার, হ্যাঁ লগ্নে মকর, লগ্নপতি শনি। আমি আজকে শনি নিয়ে আলোচনা করছি, আজকের অনুষ্ঠান শনি নিয়ে। যতগুলো কলার ফোন করছে শুধু একজনই টোটকা পেয়েছে, বাকি কেউ টোটকা পায়নি, কারণ শনি 7.5 তোমার চলছে। লগ্নে মকর, লগ্নপতি শনি, রাশি বৃষ রাশি, রাশির অধিপতি শুক্র। ব্যবসা করো, হ্যাঁ ব্যবসা করো, এখন তো আমি এডুকেশন লাইনের সঙ্গে যুক্ত আছি। সঙ্গে কি কিছু ব্যবসা করছো? না, ব্যবসা করার জন্য ভাবছি তো কি করলে। এখন কিছুতে হাত দিতে যেও না, যাতে, আবার বলছি, যাতে তুমি হাত দেবে তাতে কিন্তু বিফলে যাবে। শনি 7.5 কাটাও, ঠিক আছে? বলছিলাম বিজনেস করলে কি রিলেটেড বিজনেস করতে পারি? লোহা বাদ দিয়ে যে কোনো বিজনেস করো, আচ্ছা লোহার জিনিস একদম, কারণ 7.5 চলছে, লোহা বাদ দিয়ে যে কোনো ব্যবসা করতে পারো। তবে এইটুকু বারো বলবো, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, দেখতে খুব সুন্দর তুমি, চেহারা বর্ণনা খুব ভালো, হ্যাঁ, পড়াশোনাতেও খুব ভালো তুমি, ঠিক আছে? এগুলো কোনো দোষ দেবো না। কিন্তু বর্তমানে তোমার লগ্নপতিতে শনি, এই শনি তোমার ডিস্টার্বের জায়গা করে রেখে দিয়েছে, মানে গর্ত করে রেখেছে। এসো আর পড়ো, আর এই যখন পড়বে না, গর্ত থেকে উঠতে 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 7.5 বছর কেটে যাবে। পারলে 7.5 কাটিয়ে নাও, ঠিক আছে? আমার কি বললাম, শনিবার দিন কি বললাম, তিল আর তেল দান করো। শনিবার দিন খিচুড়ি রান্না করো, সর্ষের তেলটা খেও না। এটা হচ্ছে টোটকা, হতেও পারে নাও হতে পারে, কিন্তু 7.5 কাটিয়ে নেওয়া বেটার হবে, ঠিক আছে? ভালো থাকো। আজকে লাস্ট টোটকা, সময় শেষ। সবার জন্য বলছি, কারোর হতে পারে কারোর না হতে। কারণ অমিত দা একটাই কথা বলে, ভগবান নয়। অমিত দা কপাল চেঞ্জ করবে না, অমিত দা ডাস্টার নিয়ে হাতে ঘোরে না, আসো তোমার কপাল চেঞ্জ করে দাও, ডাস্টার, ব্ল্যাকবোর্ডে ডাস্টার দিয়ে লেখা পোছে, কিন্তু অমিত দা পারবে না। অমিত দা বলে, তোমার সমস্যা তুমি সমাধান করো, রাস্তা আমি বলবো। কি করবে? অসত্য পাতা মারাত্মক গুণ, অসত্য পাতা, একটা অসত্য পাতা পরিষ্কার নেবেন, তার মধ্যে 5টা কর্পূর লাগবে। সবার জন্য বলছি, যারা দোকানদার, ব্যবসা চলছে না, ব্যবসার জন্য বলছি, যাদের বিজনেস বা বাড়ি বাস্তুতে খুব আর্থিক অনটন চলছে, ইনকাম হচ্ছে না, সন্তান পড়াশোনা করছে না, শুধু খরচা পাথর করেছে, এই টোটকাটা করে দেখুন, কপাল ফিরে যাবেন। অসত্য পাতার মধ্যে সন্ধ্যাবেলায় করবেন এটা, এটা কিন্তু সকালবেলা করলে হবে না, ঠিক সন্ধ্যা যখন দেয়, অসত্য পাতার মধ্যে 5টা কর্পূর রাখুন, ঠিক আছে? দোকানদার হলে অসত্য পাতা সহ কর্পূরটা দোকানের বাইরে ঠিক দরজার সামনে জ্বালিয়ে দিন, যদি দোকান হয়। যদি বাড়ি হয়, যে বাড়িতে বাস্তু সমস্যা, বাড়িতে একদম সবসময় ঢুকলে অশান্তি, অভাব অনটন, অসত্য পাতার মধ্যে 5টা কর্পূর রাখুন। সন্ধ্যার পর অসত্য পাতা সহ কর্পূরটা ঠিক দরজার বাইরে গিয়ে জ্বালিয়ে দিন। জ্বালার পর ওটাকে কি করবেন, কোনো জলে ভাসিয়ে দিন। যেমন সেই বাড়ি থেকে আর্থিক উন্নতি, সন্তান পড়াশোনা করছে না, আপনার বাড়িতে কোনো সমস্যা, ঠিক আছে, মামলা মোকদ্দমা, তার থেকেও কিন্তু মুক্তি পাবেন। মারাত্মক টোটকা, করে দেখুন। একদম সময় শেষ, ঘড়ি কাটা জ্বালিয়ে দিয়েছে, আর অমিতদার সময় নেই, কারণ 25 মিনিটের সময়, অনেক কিছু বলার থাকে কিন্তু হাতে 25টা মিনিট। যাই হোক, লাস্ট বলে যাচ্ছি, যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না, 8240823782 অনলাইন নাম্বার, 8697947652 বুকিং নাম্বার, অনলাইন চলছে, অনলাইনে দেখাবেন। যারা পাচ্ছেন না, সিস্টেম বলে দেবে আপনাকে। আর বুকিং যারা করবেন, একদিন আগে বুকিং করুন, সব চেম্বার খালি আছে, সব চেম্বার খোলা আছে, একদিন আগে বুকিং করুন, নামটা ঠিকঠাক বলবেন, এবং ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে অমিত আচার্য সার্চ করুন, আগে টোটকা করুন, ফল কি পান নিজের বন্ধুকে শেয়ার করুন, ঠিক আছে? আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। অনুষ্ঠান ফলো করে রাখুন, প্রত্যেক বৃহস্পতিবার শনিবার দিন লাইভ অনুষ্ঠান শুরু করেছি সবার জন্য। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র